স্বাগত জানাচ্ছি খতনগঞ্জ থেকে মধ্যে ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। টানা অবরোধে স্থবির হয়ে পড়ছে দেশের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে পরিবহন, কৃষি এবং শিল্প খাতে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়িক উদ্দেশ্যে আসা অতিথিরা হোটেলের বুকিং বাতিল করছে বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। আজ আমাদের আলোচনার বিষয় অবরোধে ব্যবসা বাণিজ্য। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান এবং হোটেল সোনারগাঁও জনসংযোগ ব্যবস্থাপক সালমান কবির। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 6 জানুয়ারি থেকে চলছে 20 দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি। গত কয়েকদিনের রাজনৈতিক সহিংসতায় মহাসড়কে পণ্য পরিবহনের সময় ট্রাক ও লরিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। ব্যবসায়ীরা জানান, স্বাভাবিক সময়ে দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 5,000-এরও বেশি পণ্যবাহী গাড়ি চলাচল করলেও হরতাল অবরোধে তা নেমে আসে 1,500-এর নিচে। ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই হিসেবে টানা অবরোধের কারণে এমন অলস পড়ে আছে 2 লাখেরও বেশি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান। ফলে কর্মহীন হয়ে পড়েছে 20 লাখেরও বেশি পরিবহন শ্রমিক। এতে পণ্য পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়, লোকসান গুনতে হচ্ছে স্বল্প আয়ের কৃষক থেকে শুরু করে ছোট বড় সব ব্যবসায়ীকে। সব মিলিয়ে পরিবহন খাতে দৈনিক প্রায় 200 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। 1 বছরের ট্যাক্স দিলাম, ফিটনেস করলাম, ইনকাম ট্যাক্স দিলাম, সব কিছু দিলাম, কিন্তু এইসব কারণে যদি গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় তাহলে আমাদের তো বিশাল ক্ষতি। উৎপাদিত পণ্য পাইকারের কাছে বিক্রি করতে না পারায় খেতেই পচে যাচ্ছে কৃষকের পণ্য। আজকে পড়াইছে, এই কারণে ধরেন আতঙ্ক লেগে আছে, আমাদের পুরো মাল পচে গেল। আজ 3 দিন থেকে মাল করে বসে রয়েছে, গাড়ি আসে না। অবরোধের কারণে বড় ধরনের সমস্যায় পড়েছে পর্যটন খাত। ঢাকার 5 তারকা হোটেলগুলোতে স্বাভাবিক সময়ে 90% পর্যন্ত রুম বুকিং থাকলেও এখন তা 50% নেমে এসেছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আপাতত 50-60%-এর দিকে অকুপেন্সি নেমে চলে আসছে এবং এই ব্লকের যদি এরকম কন্টিনিউ করে আমাদের ভিতরে সেই আশঙ্কাটা আছে যে হয়তো এটা এর চেয়েও নিচে নেমে চলে আসতে পারে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায়, একদিনের হরতাল বা অবরোধে ক্ষতির পরিমাণ প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকা, যার বেশিরভাগই ব্যবসায়ীদের। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব রুস্তম আলী খান এবং সালমান কবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ, ভালো আছে। জনাব খান, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি অনুষ্ঠান। আমরা প্রতিবেদন দেখলাম যেটা অবরোধ এবং রাজনৈতিক সংঘাত চলছে, এর ফলে সব ব্যবসা, বাংলাদেশ সব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু প্রথমে যে সেক্টরটি সবচেয়ে প্রথমে ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সেক্টর, পরিবহন খাত। এখন ঠিক এই অবস্থায় গত এই প্রায় 10 দিনের মতো অবরোধ চলছে টানা, আগামী কালো হরতাল, এইসব প্রেক্ষাপটে আসলে ঠিক কী অবস্থা আপনাদের ব্যবসার? এখন আপনারাও বলেছেন যে প্রায় 200 কোটি টাকার ক্ষতি হচ্ছে প্রতিদিন এই অবস্থায়। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন, এই যে রাজনৈতিক কর্মসূচি আসে, এই কর্মসূচির মধ্যেও অনেক ধরনের ব্যবসা চালু থাকে, অথচ যারা পলিটিক্যাল নেতা, যারা কর্মসূচি প্রণয়ন করে এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য বলেন, তাদের কিন্তু অনেক ধরনের ব্যবসা আছে, যেগুলা ব্যাংক, বিমা, গার্মেন্টস শিল্প, অন্যান্য শিল্প। সেখানে আজকেও দেখে আসলাম উৎপাদন সঠিকভাবে হচ্ছে। পরিবহনটা হবে কি? আর পরিবহনটা হলো এমনই একটি, এইটা চলতে কেউ দিবে না, তখনই রাস্তায় নামবে এবং গাড়ি ভাঙচুর করবে। এটা চলতে গেলেই রাজনৈতিক পরিস্থিতি, প্রোগ্রাম সঠিক হয় না। এটাকে বন্ধ করতে পারলেই রাজনৈতিক পরিস্থিতি সঠিক হয়। কিন্তু শিকার হচ্ছি আমরা, আমাদের যে ক্ষয়ক্ষতিটা কত ধরনের, আর সাধারণ মানুষ তো হচ্ছেই। আমরা যদি পণ্য আমরা বন্দরে নিতে না পারি, তাহলে কিন্তু ওই গার্মেন্টস শিল্পের মালিকরা তাদের মালামাল বের করতে পারে না, এবং তারা কিন্তু এই ফরেন কারেন্সি আর্ন করে এবং এই টাকা দিয়েই শ্রমিকদের বেতন দেয়, অন্যান্য সমস্ত খরচ এখান থেকেই করে। কিন্তু সেটা কিন্তু শিপমেন্ট না হলে, ক্যারি না হলে সেটা হয় না। এবার জানেন যে গত বছরগুলোতে আমদানি রপ্তানিতে কিন্তু ব্যাপক সফলতা অর্জন করছে। 2013-তে দারুণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেও আমাদের পরিবহন মালিক শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে এই পণ্য পরিবহনের কাজটি করছিলেন বলেই তারা কিন্তু এই রপ্তানি লক্ষ্য যারা ছিল তার চেয়েও বেশি সফলতা অর্জন করেছে। আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব কবির, আপনাকে জানতে চাচ্ছি যে
প্রতিবেদন দেখছিলাম যেখানে বলছিলেন যে হোটেলের যারা গেস্ট তারা তাদের বুকিং বাতিল শুরু করেছেন। এখন কি ধরনের ফিলিংস পাচ্ছেন, পাস পাচ্ছেন আপনারা যারা বিদেশি গেস্ট যারা আসে আমাদের এখানে বা দেশি যারা থাকেন, তারা আসলে কি বলছেন, তারা কি অবস্থা? এই প্রসঙ্গে আমি একটু জাহিদি ভাই একটু আগের কথা বলতে চাই যে 2013 সালে যখন প্রি ইলেকশনের একটা টার্বুলেন্স হয় তখনও কিন্তু পলিটিক্যাল আনরেস্ট অনেক ছিল। যখন 2014-এ ইলেক্টেড গভর্নমেন্ট হলো তখন কিন্তু বছরের শুরুটাই 2014-তে আমাদের যে সমস্যা হয় তখন হোটেলের অকুপেন্সি অনেক কমে যায়, পর্যটকরা আসা বন্ধ করে দেয় ফর দ্য সেফটি রিজনস। সেম প্যাটার্নটা কিন্তু আবার আমরা এখানে দেখছি 2015 সালে। সেম ভাবে 2014 সাল যেরকমই যাক ব্যবসা বাণিজ্যিক দিক দিয়ে কিন্তু ভালোই গিয়েছিল। হ্যাঁ, মাঝখানে কিছু ইনসিডেন্ট ছিল যখন ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালস হচ্ছিল, বাট দেন এগেন ইট ওয়াজ ওভারঅল বিজনেস ওয়াইজ খুব ভালো যাচ্ছিল। কিন্তু আবার 2015 সালের স্টার্টে আমরা দেখছি ইটস ফলোইং দ্য সিমিলার প্যাটার্ন। অকুপেন্সির দিক দিয়ে বলবো এই টাইমটা খুব পিক সিজন থাকে আমাদের সবগুলো হোটেলেরই বাংলাদেশে, কিন্তু সেটা এখন 90% 100% অকুপেন্সির জায়গায় সেটা কমে 70-60 দিকে চলে আসছে। এবং আনফর্চুনেটলি ব্লকেটটা যেহেতু ইনডেফিনিট, এটার কোনো সলিউশন নেই, তো গেস্টরা আমাদেরকে অবভিয়াসলি ইনকোয়ারি করছে যে এটা শেষ কবে, এবং আমাদের সাথে থেকেও আমরা বলতে পারছি না এটা কবে শেষ। তো আমরা ভয় করছি যে এটা হয়তো অকুপেন্সি আরও কমে আসবে, বিদেশি পর্যটকরা সব বন্ধ করে দেবে দেশের জন্য। আচ্ছা, ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। জনাব খান, আপনাকে জানতে হচ্ছে যে এই পর্যন্ত আপনার যে ক্ষতি হচ্ছে বলছেন দিনে প্রায় 200 কোটি টাকার মতো পরিবহন খাতে ক্ষতি হচ্ছে, এমনি কি আপনাদের কাছে এই মুহূর্তে কোনো পরিসংখ্যান আছে যে এ পর্যন্ত কতগুলো গাড়ি যারা পণ্য পরিবহনের কাজে ব্যস্ত নিয়োজিত ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটার পরিমাণ কত? সেটা গতকালকের এটা বলা পরশুদিন আমরা একটা হিসাব নিয়েছি। আচ্ছা, 172টা পণ্য পরিবহনের গাড়ি জ্বলছে, জ্বালানো হয়েছে বিভিন্ন জায়গায় সারা দেশে। আচ্ছা, এটা আজকে হয়তো আরো বেশি হয়েছে, আরো বেড়ে গেছে। প্রতিদিনই তো বাড়তেছে, রাতে দিনে বাড়তেছে, এটা আজকে আরো বেড়ে গেছে। এবং ভাঙচুর হয়েছে 500-এর উপরে গাড়ি। আচ্ছা, এবং এই অধিকাংশ ট্রাক বা কাভার্ড ভ্যানই আসলে কেনা হচ্ছে ব্যাংকে লোনের টাকায়। এর মধ্যে 50% গাড়ি হচ্ছে ব্যাংকের ঋণে। এটার এই গত বছর বা তার আগে কয়েক বছর এই সুবিধাটা মালিকরা পাচ্ছে বিভিন্নভাবে, ওই লোনের মাধ্যমে গাড়ি একেবারে 2 লাখ 3 লাখ টাকা হইলেও গাড়ি মালিক হওয়া যায়, অর্থাৎ লোনে গাড়ি নামানো যায়। এবং সেভাবেই গাড়ির সংখ্যা কিন্তু আজ থেকে 2 বছর আগে 65 থেকে 70 হাজার পণ্যবাহী ট্রাক ছিল আমাদের দেশে। ইদানিং কালে এখন 1,27,000 হয়ে গেছে। এই 2 বছরে পণ্য পরিবহন সেক্টরে অসংখ্য গাড়ি নামছে, এবং এগুলো বেশিরভাগই সুযোগ পেয়েই এই ব্যাংকের ঋণে এই গাড়িগুলো নামাইছে। এখন এরা তো এইভাবে যদি চলতে থাকে, ব্যাংকের লোন তো দিতেই হবে, ব্যাংকের সুদ তো দিতেই হবে। হ্যাঁ, সুদ দিতে হবে। এবং শুধু তাই না, আমাদের এই যে গাড়ির একটা ট্যাক্স, গভর্নমেন্টের যে বিভিন্ন ট্যাক্স ফি আছে, প্রত্যেকটাই হচ্ছে 5 ধরনের ট্যাক্স দিতে হয়, সবগুলোই আমাদের অ্যাডভান্স দিতে হয়। অ্যাডভান্স আমরা ট্যাক্স পে করছি, অথচ আমি গাড়ি চালাতে পারবো কিনা আগামী বছরে, যে বছরের জন্য ট্যাক্স দিলাম এই বছর কি আমার গাড়ি চলবে কিনা, এই নিশ্চয়তা কিন্তু আমাদের কারো কাছে নাই। আমরা বসে থাকি, তারপরও কিন্তু ট্যাক্স দেই, এবং ট্যাক্সের উপরে আবার ফাইন হয়, এই ফাইনটাও আমাদেরকে পেমেন্ট করতে হয়। এই হচ্ছে আমাদের পরিবহনের ব্যবস্থা। ধন্যবাদ। জনাব কবির, যে ক্ষতি এখন সম্মুখীন হচ্ছেন সেই ক্ষতি আসলে এই অবস্থা আসলে কতদিন আপনারা চালিয়ে নিতে পারবেন, বা এই ক্ষতি কি আদৌ পোষাতে পারবেন কিনা? আসলে ক্ষতি পোষানোর তো প্রশ্নই আসে না, কারণ যেটা লস হয়ে যাচ্ছে সেটা তো লসের দিকে চলেই যাচ্ছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে হোটেল বলতেই সবাই মনে করে যে রুম রেভিনিউ যেটা আসে রুম বুকিংয়ে, কিন্তু আমাদের একটা মেজর ফাংশন কিন্তু হলো ব্যানকোয়েট, যেটা হলো গিয়ে ইভেন্টস যেগুলো আমরা অর্গানাইজ করে থাকি। এবং বাংলাদেশে যত রকমের, স্পেশালি ঢাকা সিটিতে বড় রকমের ফাংশন যেগুলো হয়ে থাকে, প্যান প্যাসিফিক সোনারগাঁতে অনেক হয়ে থাকে, এবং সেগুলোরও আমাদের অনেক ক্যান্সেলেশন আসছে। আমাদের ব্যানকোয়েটেও রেভিনিউ আমাদের অনেক ডেন্ট হচ্ছে। সো ওখানে কিন্তু ফরেনার্সরা, আমাদের লোকাল যারা সিটিজেন, তারাই কিন্তু বিভিন্ন ইভেন্ট ক্যান্সেল করছে। যেটা বলছে যে আমাদের লোকাল মানুষদের মধ্যেও কিন্তু একটা ভিতর চলে আসছে, কনফিডেন্স কম যে কবে হরতালে কোন ইনসিডেন্ট হয়। সাপোজিটলি হোটেলস আর সাপোজ টু বি ভেরি সিকিউর, বাট তারা তো রাস্তা ট্রাভেল করেই এখানে আসতে হবে, তো রাস্তাঘাটেই যদি এরকম পলিটিক্যাল আনরেস্ট থাকে তখন সে রিস্ক নিতে পারে না। সো এই লসগুলো যে ইনকার করছি আমরা, এটা রিকভার করা খুবই ডিফিকাল্ট, অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল আই থিঙ্ক। ধন্যবাদ জনাব কবির। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে।
দেখতে সব এক, আসলে কি এক তেমনি। সব 500W রড এক না। BSRM এক্সট্রিম। আজ আমরা আলোচনা করছি অবরোধে ব্যবসা বাণিজ্য নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান এবং হোটেল সোনারগাঁয়ের জনসংযোগ ব্যবস্থাপক সালমান কবির। জনাব কবির এবং জনাব খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব খান, আপনার কাছে এবার জানতে চাচ্ছি যে ক্ষতিটা হচ্ছে এই সময়ের মধ্যে যে অবরোধের কারণে বা রাজনৈতিক সংঘাতের কারণে, এই ক্ষতি কি পুষিয়ে নেওয়ার মতো অবস্থা আপনাদের আছে? সেটা আর পোষাই নেওয়ার মতো নাই, কারণ এর মধ্যে কয়েক ধরনের ক্ষতি আছে। একটি আছে, আপনারা জানেন যে গত যে 2013-তে যে এই ধরনেরই হলো আন্দোলন সংগ্রাম হলো, সেটাতে 53 জন পরিবহন শ্রমিক এবং কর্মচারী নিহত হয়েছে আগুনে পুড়ে জ্বলে। তাদের জীবনের বিনিময়ে তো কিছু করা যাবে না, কিন্তু সেই ক্ষতি তারপরে অপূরণীয়। এই যে গাড়ি ব্যবসায়িক যে ক্ষতি, সেটা ব্যবসার কথা ক্ষতি বলছি। হয়েছে, গাড়ি পোড়াইছে, সেখানে আমরা সরকারের প্রতি আমরা আবেদন জানাইছিলাম, কিছু পেয়েছিও আমরা মালিকদেরকে, কিছু এই পড়ছে যে সমস্ত গাড়ির ক্ষতি দেওয়া হয়েছে। কিন্তু বাণিজ্যিক যে ক্ষতিটা হয়, এই ক্ষতি কিন্তু কোনোভাবেই পোষানোর সম্ভব হয় না এর পরবর্তী সময়। এই যে যদি এর একটি মাত্র উপায়, আগামী ভবিষ্যতে যদি রাজনৈতিক ভাবে একটা সমাধান হয়,